হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের জন্য এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা এতদিন ধরে প্রিপেয়ার করে আমাদের মাধ্যমিক পরীক্ষা তো দিয়ে দিলাম, কিন্তু সামনে আমাদের আসছে ক্লাস 11। এবার আমরা জানি যে মাধ্যমিকের রেজাল্ট বের হতে তো এখনো অনেক সময় বাকি। তাহলে আমরা কি সেই রেজাল্টের জন্য অপেক্ষা করব, নাকি আমরা ক্লাস 11 এর প্রিপারেশন স্টার্ট করে দেব? তাহলে এই মুহূর্তে কি করা উচিত সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। দেখো, তোমার ক্লাস 10 এর পরীক্ষা যেমনই হোক, খুব ভালো হোক, অ্যাভারেজ হোক, বা একটু খারাপও যদি গিয়ে থাকে, ক্লাস 11 তো তুমি বেটার করে দেখাবে। তাহলে সেই যে বেটার যদি করতে হয়, তার জন্য এখন আমাদের কি করা উচিত সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। দেখো, সবার প্রথমে একটা বিষয় বলি, যে ক্লাস 10 অবধি তোমরা যখন পড়েছো সবারই সেই 7টা সাবজেক্ট ছিল, তাই তো? কিন্তু যখন তুমি ক্লাস 11 এ আসবে তখন কিন্তু এখানে ডিভাইড হয়ে যাবে। কেউ সায়েন্স নেবে, কেউ আর্টস নেবে, কেউ কমার্স নেবে, এবং এর ফলে বিভিন্ন জনের বিভিন্ন রকম সাবজেক্ট থাকবে। যে কেউ হয়তো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ছে, কেউ হয়তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স পড়ছে, কেউ হয়তো এক্ষেত্রে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স পড়ছে, তারপর হচ্ছে কমার্সের আরো বিভিন্ন সাবজেক্ট পড়ছে। তো এইরকম ভাবে বিভিন্ন জনকে কিন্তু বিভিন্ন সাবজেক্টস পড়তে হবে। তাহলে সবার প্রথম তো কোয়েশ্চেন এখানে এটাই যে আমি কোনটা নেব। এবার আশা করি তোমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ডিসাইড অলরেডি করেছো বা ডিসাইড করছো যে তোমরা সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে। তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিই যেখানে আমি বিভিন্ন বিষয়গুলোকে অ্যানালাইসিস করে তুলনা করে তোমাদেরকে বোঝাবো যাতে তোমাদের ডিসিশন নিতে হেল্প হয়, তাহলে তোমরা কমেন্ট করে জানিও। তো ক্লাস 11 এর সবার প্রথম যেটা বিষয় আসবে, যে তুমি সায়েন্স নিচ্ছ না আর্টস নিচ্ছ না কমার্স নিচ্ছ। বাই দ্য ওয়ে, যারা সায়েন্স নিচ্ছ তাদের কিন্তু সিলেবাসটা অনেকটাই বড়, এন্ড তাদেরকে প্রিপারেশন তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। এন্ড তোমাদের ক্লাস 11 এর প্রিপারেশন যাতে বেস্ট ওয়েতে হয়, তার জন্য লেটস ইমপ্রুভ অ্যাপে কিন্তু আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর ইগনাইট ব্যাচ চলে এসেছে, যেখানে আমরা তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ 5টা সাবজেক্টই পড়াবো। এই মুহূর্তে আমাদের ব্যাচে অনেক বেশি অফারও চলছে, তোমরা গিয়ে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে ব্যাচে জয়েন করতে পারো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হেল্পলাইন নম্বরও থাকবে, কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমাদের পুরো ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, কেউ যদি সিঙ্গেল কোনো সাবজেক্ট পড়তে চাও সেটাও অ্যাভেলেবেল রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। কিন্তু এই মুহূর্তে আমাদের যে কথা, যে ক্লাস 11 এ তাহলে আমরা কি পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দেবো? কয়েকটা বিষয় বুঝো। যে আমরা যদি ক্লাস 11 এর সিলেবাস দেখি, সেই ক্লাস 11 এর সিলেবাস তোমাদের ক্লাস 10 এর সিলেবাসের থেকে কিন্তু অনেক বড়, বুঝতে পারলে? তোমরা যদি সায়েন্সের যে বইগুলো, সেই বইগুলো দেখো, তোমার ক্লাস 10 এর যে বইয়ের ভলিউম ছিল তার তুলনায় দেখবে বইগুলো কয়েক গুণ বেশি মোটা, এবং সেখানে অনেক কিছু পড়ার রয়েছে। আমাদের যদি আর্টস এন্ড কমার্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে বলি, সেখানেও কিন্তু সিলেবাস অনেকটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে যত বেশি বৃদ্ধি পাবে সিলেবাস, আর্টস এর ক্ষেত্রে হয়তো ততটা বৃদ্ধি পাবে না, কিন্তু তোমার ক্লাস 11 এ সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমরা যে ওভারঅল সিলেবাসটা সেটা অনেক বেশি বাড়তে দেখতে পারবে। আর যারা সায়েন্স নিচ্ছ তাদের জন্য তো এক্ষেত্রে সিলেবাস প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি আমি তোমাদের ভয় দেখাচ্ছি? না, ভয়ের কোনো ব্যাপার নেই। প্রত্যেক বছর স্টুডেন্টরা আসছে, পড়ছে, তারা ভালো রেজাল্ট করছে। আমি তোমাদেরকে জাস্ট গাইডেন্স প্রোভাইড করছি যে তোমাদেরকে কিভাবে স্টার্ট করতে হবে এবং কেন তোমাদেরকে তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। তাড়াতাড়ি মানে কি কাল থেকে করবো? না, বলছি, ঠিক আছে? এবার দেখো, নতুন সিস্টেম, তোমরা ক্লাস 10 অবধি যে পড়াশোনা করেছো সেখানে একরকম ভাবে পড়াশোনা করেছো, একটা পার্টিকুলার কোয়েশ্চেন প্যাটার্ন থাকতো। কিন্তু ক্লাস 11-12 এ এখন কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেমে এক্সাম হয়, যে তোমাদের কিন্তু সারা বছর পরে গিয়ে একটা এক্সাম হবে না, তোমাদের 4-5 মাস পরে একটা এক্সাম হবে, তারপর আবার 4-5 মাস পরে একটা এক্সাম হবে। তাহলে এর ফলে তোমাকে কিন্তু টাইম টু টাইম এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করতে হবে। তুমি এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে আচ্ছা এখন তো ক্লাস 11 এ সদ্য উঠবো, 1 বছর পরে গিয়ে পরীক্ষা, সেরকম কিন্তু নয়। তোমাদের ধরে নাও যে এই সেপ্টেম্বর মাসের দিকেই আবার পরীক্ষা চলে আসবে, তাহলে তার জন্য প্রিপারেশন কিন্তু করতে হবে। নেক্সট কি? নেক্সট তোমরা ক্লাস 11-12 এর পর বিভিন্ন জন বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দেবে। শুধু কি সায়েন্সের স্টুডেন্টরাই কম্পিটিটিভ এক্সাম দেয়? না, আর্টসের স্টুডেন্টরাও দেয়, ঠিক আছে? তাহলে বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, এবং সেগুলোর প্রিপারেশনও কিন্তু তোমাকে এখন থেকে স্টার্ট করতে হবে। যদি তুমি রানিং ইয়ারেই সেটাকে ক্র্যাক করতে চাও, তাহলে সেগুলোর প্রিপারেশন কিভাবে করবো, এগুলো তোমাকে মাথায় নিয়ে চলার বিষয় রয়েছে। তার মানে বুঝতে পারছো, যখন তুমি ক্লাস 11 এ আসছো সেটা কিন্তু ক্লাস 10 এর থেকে একদমই আলাদা। তাহলে এই মুহূর্তে তোমার কি করা উচিত? দেখো, তোমরা এতদিন পড়াশোনা করে মাধ্যমিকের জন্য খেটেছো, মাধ্যমিক পরীক্ষা ভালো করে দিয়েছো, তো আমি বলবো তোমরা কয়েকটা দিন রেস্ট নিয়ে নাও। কিন্তু তারপর এই যে আমাদের মার্চ মাস আসছে, সেই মার্চ মাস থেকে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা অল্প অল্প করে স্টার্ট করে দাও। তোমাকে কিন্তু মার্চ মাস থেকে তোমার যে পড়াশোনা সেটা স্টার্ট করতে হবে। এবার মার্চ মাস থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে স্যার এই এখন কয়েকটা দিন কি আমি কিচ্ছু করবো না, আমি কি শুধুমাত্র বসে থাকবো? না, এখন তোমাকে অল্প অল্প করে জিনিস কালেক্ট করতে হবে। কি কালেক্ট করতে হবে?
রিসোর্সেস তোমাকে কালেক্ট করতে হবে, যে আমি কোথা থেকে পড়বো, কোথা থেকে আমি কোন জিনিসটা পড়বো যাতে আমি ভালো করে বুঝতে পারি। বাই দ্য ওয়ে, যারা যারা সায়েন্স নিচ্ছ তারা লেটস ইমপ্রুভ এর ইগনাইট ব্যাচে ভর্তি হয়ে যাও, তোমরা সেখান থেকে বেস্ট বুঝতে পারবে, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। তো সেখানে তোমরা কোথা থেকে পড়বে সেই যে জিনিসটা, সেটা তো তোমার অলরেডি সলভ হয়ে গেল, যে তোমরা আমাদের অ্যাপে গিয়ে ব্যাচে ভর্তি হয়ে যেতে পারছো। নেক্সট, কি কি বুকস ফলো করব আমি, ঠিক না, যে আমি কোন কোন বইগুলো ফলো করব, কোন কোন বইগুলো আমি পড়বো, সেই বইগুলো সম্পর্কে একটু রিসার্চ করা, ঠিক আছে, কোন বইটা ভালো, কোন বইটা আমার ভালো লাগছে, একটু দোকানে গিয়ে বইগুলো দেখা, একটু পাল্টে পাল্টে, জাস্ট বই কিনে নিলেই তো হবে না, তো সেই ক্ষেত্রে সেই বুকস নিয়ে রিসার্চ করা। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট। দেখো, তুমি যদি সায়েন্স নিচ্ছ, সায়েন্স নিয়ে শুধুমাত্র অনেকে ভাবে যে আমার কাছে দুটোই অপশন আছে, আইদার আমি ডক্টর হব বা আমি ইঞ্জিনিয়ার হব, আর যেন কোনো অপশনই নেই। বা আর্টস এর ক্ষেত্রেও বিভিন্ন অপশন থাকে, সেগুলো অনেক স্টুডেন্টরা জানেই না। তো এই মুহূর্তে, এই যে সময়টা, আমি তোমাদেরকে বলবো, দেখো এখন কিন্তু পৃথিবী পাল্টাচ্ছে। 10 বছর আগে মানুষ যেভাবে ভাবতো, এখনো যদি তুমি সেইভাবে ভাবো তাহলে কিন্তু চলবে না। তাহলে তোমাকে দেখতে হবে যে তোমার কোথায় ইন্টারেস্ট হচ্ছে, যে কোন জিনিসটা আমার পড়তে ভালো লাগছে, কোন জিনিসটা আমার শিখতে ভালো লাগছে, এবং সেই ইন্টারেস্টেড জিনিসগুলো আমি কোথার থেকে শিখতে পারবো, কোথার থেকে আরো বেশি সেগুলো সম্পর্কে জানতে পারবো, তার জন্য কি পরীক্ষা দিতে হয়, কোন কলেজে পড়তে হয়, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে একটু রিসার্চ করো। তোমাদের সবার কাছে এখন ফোন রয়েছে, ইউটিউবের মধ্যে সার্চ করো। তোমরা যদি কোনো কিছু সম্পর্কে ডিটেলে জানতে চাও, তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু এখন তোমাদেরকে করতে হবে। আর মোটামুটি চেষ্টা করো মার্চ মাস থেকে তোমাদের যে পড়াশোনা সেটাকে স্টার্ট করে দিতে। অ্যাটলিস্ট যারা যারা সায়েন্স নিচ্ছ তারা তো অবশ্যই মার্চ থেকে স্টার্ট করে দাও, কারণ সময় কিন্তু বেশ অনেকটা প্রয়োজন সেই সিলেবাস গুলোকে প্রপারলি কমপ্লিট করতে। এবার লাস্টে জাস্ট একটাই কথা বলবো, যে তোমরা যারা যারা ক্লাস 11-12 আমাদের সঙ্গে যুক্ত থাকতে চাও, তোমরা আমাদের লেটস ইমপ্রুভ যে মেইন চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং লেটস ইমপ্রুভ 11-12 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এতদিন তোমরা ক্লাস 10 অবধি আমাদের এই চ্যানেলে পড়াশোনা করেছো, কিন্তু পরবর্তী পড়াশোনার বিষয়গুলো কিন্তু এই চ্যানেলেই তোমরা পাবে। তো এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা আমাদের সঙ্গে প্রিপারেশন করতে ইন্টারেস্টেড, তারা লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে ইগনাইট ব্যাচে ভর্তি হয়ে যাও। দেখা হবে তোমাদের সঙ্গে ক্লাসে, এন্ড যেইভাবে আমরা ক্লাস 10টা একসঙ্গে ভালো করেছি, ক্লাস 11 এবং তার পরবর্তী সময়ে ক্লাস 12ও আমরা একসঙ্গে ভালো করব। অল দ্য বেস্ট। আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি যদি ভালো লাগে সেটাকে লাইক শেয়ার করে দিও, এন্ড আপকামিং ভিডিওস গুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।